মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে শনিবার আর এখন বাজে দুপুর 12:30। আর এখন আমি ডাস্টিং করতে চলে এসেছি। তো আমার তার আগে আমার রান্নাঘরে বাসন মাজা, গ্যাস মোছা, তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি ডাস্টিং করতে চলে এসেছি। তো তোমরা তো জানোই আমার সকালবেলার দিকে কাপড় কাচা, তারপরে স্নান পূজা করা, তারপরে রান্না বান্না, এগুলো কিন্তু আমার সকালবেলার দিকেই হয়ে যায়। আর 11টা থেকে 2টার মধ্যে আমার এই যে রান্নাঘর পরিষ্কার করা, ডাস্টিং করা, তারপরে ঘর ঝাড়ু, ঘর মোছা, এগুলো কিন্তু আমার 11টা থেকে 2টার মধ্যে আমার কিন্তু এগুলো কাজ থাকে। তো কোনো দিন আমার একটু টাইম এলোমেলো হয়েই যায়, কিন্তু বেশিরভাগ আমার 11টা থেকে 2টার মধ্যে কিন্তু এগুলো কাজ থাকে। ওই জন্য আমি 11টা থেকে 2টা টাইমটা বললাম। তো আমার ছেলে এখন ঘরে টিভি দেখছে, আর ওর বাবা তো সকালবেলায় অফিস চলে গেছে। তো সকালবেলার দিকে আমার ছেলে আর আমার খাওয়া হয়ে গেছে। তো সকালবেলা তো আমরা ভাত খাই, তোমরা তো জানোই। আর ওর বাবা তো অফিসেই খায় সকালবেলার দিকে, তো ওর বাবারও খাওয়া হয়ে গেছে। তো তোমরা তো জানোই ওর বাবা তো অফিসে সকালবেলারটাও খায়, আবার দুপুরবেলাটাও অফিসেই খায়। তো এই যে এখন এই যে আমার ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর আমি এই ঘরে ডাস্টিং করতে আসলাম। তো ঠাকুর ঘরে ডাস্টিং হয়ে গেছে, এখনকার এই ঘরে করছি। তো তোমরা এটাও তো জানো আমি ফার্স্টে ঠাকুর ঘরে ডাস্টিং করি, তারপরে আমি এই ঘরে করতে আসি। তো কখনো কখনো আবার এরকম হয়ে যায় যে এই ঘরে আগে হয়ে যায়, তারপরে ঠাকুর ঘরে করি। তো বেশিরভাগ আমার আগে বেশি দিন আমার এরকমটাই হয় যে আমি ঠাকুর ঘরে ফার্স্টে করি, তারপরে এই ঘরে করি। তো কি বলো তো, শনিবারে আর বৃহস্পতিবারে আমি সেরকম ডাস্টিং করি না, কারণ শনিবার আর বৃহস্পতিবারে তো ঝুল ঝাড়া, তারপরে বেশি মানে ঝুলগুলো মুছামুছি এসব করতে হয় না, মানে ডাস্টিং করাই যায় না। তো যেগুলো করা যায় সেটুকুই, মানে এগুলো যেহেতু নিচে নিচে ওই জন্য এগুলো তো করা যায়, তো এগুলোই আমি ওই জন্য করি। তো কী বলো তো, ডাস্টিং আমি প্রতিদিন যেরকম ডাস্টিং করি সেটা আমি যেমন ড্রেসিং টেবিলের ড্রেসিং টেবিল যদি কোনো দিন পরিষ্কার করি, ড্রেসিং টেবিলে সব জিনিসগুলো নামাতে হয়। তারপরে আরও এরকমটা আরও অনেক কিছু আছে। তো ড্রেসিং টেবিলে যেমন সব কিছু যখন নামাতে হয়, ওটা তো ডিপ ক্লিনের মতন করি, মানে সব কিছু মুছামুছি করি, সব যত ক্রিমের কৌটা আছে, চিরুনি, সবগুলো মুছে আবার রাখি। তো তো ওটা ডিপ ক্লিনের মধ্যেই ওরকমটা আমি করি। আর আর তাছাড়া ডেলি যে আমি করি সেটা হালকার মধ্যে যেগুলো করতে হয় সেগুলো কী বলতো, গ্রিলগুলো আছে, গ্রিলগুলো, এগুলো কিন্তু আমি ঝুল ঝাড়ু দিয়ে পুরো ঝুলগুলো, মানে একটু একটু করে কিন্তু ঝুল ডেলি একটু করে, যতই ডেলি ঝাড় দেওয়া হোক, তাতেও কিন্তু একটু করে ঝুল হয়েই যায়। তো ওর জন্য ডেলি কিন্তু আমি ঝুল ঝাড়ু দিয়ে গ্রিলগুলো ঝাড়ু দিই। শুধু শনিবার আর বৃহস্পতিবারে এইগুলো কাজ করতে পারি না। তারপরে আরও আছে অনেক কিছু, একটু উঁচু উঁচু জায়গায় যেমন ঝুল ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করি, তো ওগুলোও করতে পারি না। তো যেমন ওই যে দরজার সাইডে ঝুল লেগে যায়। তো তারপরে যে পর্দার সাইডে পর্দার একটু মানে ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তারপরে আরও কিছু আছে। তো তোমরা আমার ডেইলি ভিডিও দেখলে পরে বুঝতে পারবে আমি ডেইলি যেভাবে ডাস্টিং করি। তো আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি এরকমভাবেই ডেইলি ডাস্টিং করি। শুধু বৃহস্পতিবার আর শনিবারটা তোমরা ওইভাবে দেখতে পারবে না। তো বৃহস্পতিবার আর শনিবারে আমি চেয়ার টেবিল, তারপরে সোফা, তারপর জানলাটা, এগুলোই একটুই করি। শনিবার বৃহস্পতিবারে বেশি করা যায় না, ওই জন্য করতে পারি না। তো সোফাটা, চেয়ারগুলো, এগুলো তো ডেইলি করতেই হবে। ওগুলো নিচের মধ্যে করলে পরে কিছুই হবে না, তো ওগুলো আমি করতে পারি, কারণ ওগুলো করতেই হয় ডেইলি। কারণ সোফাটা তো নোংরা হয়, সোফার মধ্যে বসা হয়। যেমন বিছানাও আমাদের ডেইলি যেমন পরিষ্কার করতে হয়। বিছানা, যে বাসি বিছানা তো তুলতেই হয়, কিন্তু তার সাথে সাথে তো বিছানাটা আমরা পরিষ্কারও রাখি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তো সেরকম সোফাটাও কিন্তু বসা হয়, ওই জন্য সোফাটাও কিন্তু ডেইলি পরিষ্কার করা হয়। তারপরে ডাইনিং টেবিল, চেয়ার, এগুলোও কিন্তু যেহেতু বসা হয়। তারপরে আরও কী বলতো, এগুলো যেহেতু আমাদের বারান্দাটা খোলামেলা, তো হাওয়া প্রচণ্ড আসে, ধুলাও পড়ে, তো ওগুলো ডেইলি পরিষ্কার করতে হয়।
আর হচ্ছে সোফাটা হচ্ছে ওই যে বললাম না, সোফাটা তো হচ্ছে বসা হয়। আর কি বলতো, সোফাটা আমি হচ্ছে বিছানা যখন হয় তখন কিন্তু আমি সোফাটা হচ্ছে একটু হচ্ছে ঝাড়ু দিয়ে কিন্তু সোফার কভারগুলো কিন্তু ঠিক করি। তো একসঙ্গে কিন্তু হয়ে যায়, মানে ঝাড়ু দিয়ে যেহেতু টান টান করে একটু সোফাটাকে ঠিক করি, ওই জন্য ঝাড়ুও হয়ে যায় আর হচ্ছে কভারগুলোও ঠিক করতে হয়। তো কভারগুলো যেহেতু সরে সরে যায়, ওই জন্য কভারগুলোকে বিছানা করার টাইমে আমি আবার ঠিক করি। তো ২ বার করে আমার হচ্ছে কভারগুলো ঠিক হয়ে যায়, মানে সোফাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু সেরকমভাবে মানে মুছে যে সোফাটাকে মুছি যে ঝাড়ু দিয়ে বা কাপড় দিয়ে, আমি যখন ইচ্ছা যেটা হয় আমি সেটা দিয়ে করি। বেশিরভাগ আমি হচ্ছে যদি হালকার মধ্যে করি, আমি ওই ফুল ঝাড়ু দিয়ে করে নিই। তো আমার ২ বার করে সোফাটা পরিষ্কার হয়ে যায়। তো এই যে আমি এখন উঠান ঝাড়ু দিয়ে তারপর ঘর বারান্দাগুলো মুছে নিলাম। তো এখন আমি হচ্ছে কলপার আর বাথরুম পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে স্নান করতে চলে যাব। তো ফার্স্টে আমি হচ্ছে বাথরুমটা পরিষ্কার করি, তারপর আমি কলপারটা পরিষ্কার করি। তো কি বলো তো, ডেলি এটা করতে হয়। এটাও তো তোমাদেরকে আমি ভিডিওতে বলি যে আমাকে হচ্ছে বাথরুমটা পরিষ্কার করতে হয়, কলপারটা পরিষ্কার করতে হয়। কারণ কি বলতো, যেহেতু হচ্ছে আমরা হচ্ছে খালি পায়ে কিন্তু কলপারে তারপরে বাথরুমে যাই। কারণ কি বলতো, যেহেতু আমাদের একদম বারান্দার সাথেই কিন্তু হচ্ছে একদম কলপারটা আছে, বাথরুমটাও লাগানো আছে। তো যেহেতু একদম বারান্দাটা একদম কলপারের সাথে লাগানো আছে, ওর জন্য হচ্ছে এটুকুর মধ্যে জুতোটা পরবো, তারপর আবার কলপারে যাব। তো ওই জন্য ভাবি যে না, এরকমটা হচ্ছে করবো না। যখন থেকে বাড়ি হয়েছে, যখন থেকে কলপার এরকম সব কিছু একসাথে হয়েছে, তখন থেকে ভাবে নিছি যে এরকমটাই করব, যে জুতা পরে কাউকে উঠতে দেবো না। তো এটা আমি আমার ডিসিশন, যেহেতু আমি এরকমভাবে যেহেতু পরিষ্কার থাকতে খুব ভালোবাসি। তো এরকমভাবে আমি আমার ছেলেকেও শেখাচ্ছি যে ও যাতে পরিষ্কারই থাকে। তো ওই জন্য কি বলো তো, ওটুকুর মধ্যে আবার কি জুতা পরবো। তো ওই জন্য হচ্ছে আমি কলপারটাকে পরিষ্কার রাখি, যেহেতু কলপারটা খোলা। তো ধুলাবালি এগুলো পড়ে, তারপর কলপারের মধ্যে অনেক কাজ হয়, তো ওগুলো ধুলোবালি অনেক থাকে। তো ওই জন্য কি বলো তো, কলপারটা আমাদের সকালবেলার দিকেও একবার আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, আবার হচ্ছে দুপুরবেলার দিকেও একবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তো যেহেতু হচ্ছে কলপার পা দিয়ে তারপরে আমাদের বাথরুমে ঢুকতে হয়, ওই জন্য একবারে আমি বাথরুমটাও তখনকার পরিষ্কার করে নিই। তো বাথরুমটা তো একবারই পরিষ্কার করি, সেটা হচ্ছে দুপুরবেলার দিকেই করা হয়। তো এখন রাত্রি ৮টা বাজে। তো এখন আমি হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো আমি এখন ভাত বসাইনি, যেহেতু ওর বাবা এক্ষুনি ঢুকে যাবে। তো ওর বাবা এসে খিচুড়ি করবে আজকে। যেহেতু আমরা শনিবারে শীতকালে কিন্তু আমরা প্রতি বছর শীতকালে কিন্তু আমরা শনিবার দিনকার খিচুড়ি খাই। তাছাড়া অন্য কোনো দিনও আমরা কিন্তু খিচুড়ি খাই, কোনো দিন যদি ইচ্ছা হয়। কিন্তু শনিবার দিনটা কিন্তু রাত্রেবেলার দিকে আমাদের খিচুড়ি হয়। আর হচ্ছে কী বলতো, পরের দিন মানে রবিবারেও যাতে আমরা সকালবেলা একটু করে খেতে পারি, তার জন্য একবারে ওর বাবা একটু বেশি করে চাল নিয়ে নেয়। কিন্তু হচ্ছে এই ২ সপ্তাহ হচ্ছে যে এরকমটা আমার আর হচ্ছে রবিবারের দিন করে এখন মানে বাসি বাসি বলে না, মানে খিচুড়িটা আর আমার না খেতে ইচ্ছা করছে না। তো ওই যে শনিবার রাত্রেবেলা করেই খাই ওটাই। তো জানি না এটা কেন হঠাৎ আবার এরকম হলো। আমি খিচুড়ি খেতে এতটা ভালোবাসি। তো যাই হোক, মানে এবারকার হয়তো বেশি, হ্যাঁ, এবারকার আমার এটাই মনে হচ্ছে, যেহেতু এবারকার বেশি খাওয়া হয়েছে। কারণ শুধু শনিবার না, আমরা অন্য সময় হচ্ছে আমরা দিনের বেলাও খিচুড়ি খেয়েছি। তো ওই জন্য হয়তো একটু বেশি এবারকার খিচুড়িটা খাওয়া হয়ে গেছে। ওর জন্য হয়তো আমার পরের দিন আর রবিবারে আমার সকালবেলা থেকে খেতে ইচ্ছা করে না। তো কি বলতো, রাত্রেবেলার দিকে খিচুড়িটা আমিই করতে পারি, কিন্তু কি বলতো, ওর বাবার হাতে খিচুড়িটা এত সুন্দর লাগে, যার জন্য আমি খিচুড়িটা আমি নিজের হাতে করি না। আমি যখন হচ্ছে এখানে শিলিগুড়িতে যখন এসেছিলাম প্রথম, তো আমি তখন থেকে কিন্তু আমি যেহেতু খিচুড়ি খেতে খুব ভালোবাসি, তো আমি হচ্ছে মাঝে মধ্যে আমি খিচুড়ি করতাম। তো আমি হচ্ছে মায়ের কাছেই শিখছিলাম কীভাবে মুসুরির ডালের খিচুড়িটা করতে হয়, কিন্তু ওটা আমি শিখিনি। ওটা যেহেতু মা খিচুড়ি করতো, আমি বসে থাকতাম। তো ওই একটু দেখে দেখে একটু শিখে গেছিলাম। তো আমি যখন করতাম, তো আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হতো। কিন্তু কী বলতো, আমি যখনকার ওর বাবার হাতের খেয়েছি খিচুড়ি প্রথম, সেদিনকার আমি আর পারছি না যে আমি আর নিজের হাতে খিচুড়ি বানাই। তখন থেকেও বলছি যে এবার থেকে যখনই আমাদের বাড়িতে খিচুড়ি হবে, শুধু তোমার হাতেরই খিচুড়ি হবে, আমি আর করব না। তখন থেকে আমি ভাবছি, কারণ মানে কি বলবো, যে আমার মায়ের থেকেও আর আমার থেকেও খুব সুন্দর বাবা করে। আমার থেকে তো বলাটা বাদই গেল, কারণ আমি অত ভালো রান্না পারি না। ওর বাবা যা পারে ভালো রান্না, আমি কিছুই না। তো বলবো আমার মায়ের থেকেও খুব সুন্দর খিচুড়ি রান্না করে ওর বাবা। তো
মুসুরির ডালের খিচুড়ি ওর বাবার হাতে কোনোদিন হয়তো খাইনি, না খাইনি বলতে গেলে পরে, তো মনে পড়ছে না। তো এই যে মুগ ডালের খিচুড়িটা যে করে এত সুন্দর, বলবো ঠাকুরের প্রসাদের মতন একদম, বলবো খিচুড়ি তো খুবই সুন্দর। তো যখন তখন একদম বলবো হচ্ছে একদম প্রসাদের মতনই খিচুড়িটা রান্না হয় এরকমটা। তো শীতকালে যেহেতু খাওয়া হয়, আর বাঁধাকপি ঘন্ট দিয়ে খিচুড়িটা খাওয়া হয়, আর বাঁধাকপি ঘন্টটাও কিন্তু খুব সুন্দর করে। একদম বললাম না, ওই প্রসাদের মতন হচ্ছে তরকারিটাও খুব সুন্দর হয়, খিচুড়িটাও খুব সুন্দর হয়। তখন থেকে এখন আমি আর করিই না। আমি হচ্ছে প্রথম জানতাম না যে ওর বাবা খিচুড়ি এত সুন্দর করে। তো আমি ওই জন্য নিজে নিজেই যেদিন ইচ্ছা হতো আমার খাওয়ার, আমি হচ্ছে মসুর ডালের খিচুড়ি করতাম। তো ওর বাবাও বলতো ভালো, কিন্তু আমি এটা জানতাম না যে আমাকে যে বলছে ভালো, কিন্তু আমার থেকে তো ভালো ওর বাবাই ভালো করে খিচুড়ি, যে এত সুন্দর প্রসাদের মতন একদম হয়। মানে মাঝে মধ্যে কখনো এরকমটা তো পুরো প্রসাদের মতন হয় এরকমটা। আর হচ্ছে এমনিতে যখন যখন করে তখন তো আরও সুন্দরও হয়। তো ওর জন্য আমি আর হচ্ছে করি না, আমি আমার নিজের হাতে খিচুড়ি করিই না। তো সব রান্নাই ওর বাবা খুব ভালো করে। গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।